এই যে দেখুন, ওপরটা সুন্দর ক্রিস্পি আর ভেতরে খুব সুন্দর নরম। মানে কি বলবো, এর মধ্যে যে আমি কত রকমের ফ্লেভার পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুজির এমন একটা ইউনিক রেসিপি শেয়ার করব আপনাদের। আপনারা কিন্তু এর আগে কখনো খাননি, একবার বানালেই কিন্তু বারবারই বানাতে ইচ্ছে হবে। চলুন দেখে নেওয়া যাক সাধারণ উপকরণ দিয়ে এই সুজির স্ন্যাক্সটি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি। আলুর যেহেতু পর্যাপ্ত পরিমাণে স্টার্চ থাকে, খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি সুজি। এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম। যতটা সুজি নিয়েছি তার হাফ নিয়ে নিচ্ছি বেসন। একে একে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো, চটপটা ফ্লেভার আনার জন্য 1 টিস্পুন চাট মশলা, কালারটা খুব ভালোভাবে আসার জন্য 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আরও কয়েকটি উপকরণ নিয়েছি। একটা ছোট সাইজে টমেটো আমি কুচিয়ে নিয়েছি, অল্প একটু কুচনো ধনেপাতা নিয়েছি, আর এটা নিয়েছি নারকেল। কুচনো নারকেলটা মুখে পড়লে কিন্তু অসাধারণ টেস্ট হবে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো, ধনেপাতা, কুচনো পেঁয়াজ, কুচনো নারকেল। হাফ বাটি জল দিয়ে দেব। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা আপনারা একটু পাতলা দেখছেন, তবে একটু 10 মিনিট রেস্টে রেখে দেব। সুজিটা ফুলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক চলে আসবে। 10 মিনিট পর চলে এসেছি। এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। একটি থালাতে আমি অল্প একটু তেল নিয়ে নিলাম। এই তেল মাখানো থালার উপরে অল্প একটু তেল আমি ছড়িয়ে দেব। ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দেব। ফ্লেভারটাকে সুন্দর করার জন্য এখানে নিয়েছি হাফ টিস্পুন কালো সর্ষে, আর নিয়েছি কারি পাতা। তেলের মধ্যে দিয়ে আমি ব্যাটারটা যে তৈরি করে রেখেছি দিয়ে দেব এর মধ্যে। এবার এই সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। জালটা কিন্তু অল্প রেখে এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। জালটা অল্প রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে সেদ্ধ করে নেব। এটার কালারও চেঞ্জ হয়ে গেছে এবং ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তেলটা যে ছড়িয়ে রেখেছি ওই থালার উপরে দিয়ে দেব। হাতটা জলে ডুবিয়ে এইভাবে একটু সেট করে নিচ্ছি। হাতের সহ্য ক্ষমতা অনুযায়ী করবেন, না হলে একটা চামচ বা
সমান কোনো জিনিস দিয়ে এইভাবে কিন্তু সমান করে নেবেন। ওপর থেকে আবারও একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে ভাজার পরে দারুণ একটা ফ্লেভার আসবে। হাতে একটু তেল নিয়ে নিয়েছি, এবার হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে সমান করে দেব। বাইরে 5 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। আর একটা কথা বলে দিই, আপনারা যদি কেউ পেঁয়াজ পছন্দ না করেন, এর পরিবর্তে আপনারা কিন্তু আদা কুচি ব্যবহার করতে পারেন। 5 মিনিট বাইরে রেখে দেওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি কেটে নেব। সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, মানে এগুলোও ভাজবো। চারকোনা শেপটা আনার জন্য, চারকোনা শেপটা, হ্যাঁ, শেপটা যে যার পছন্দ অনুযায়ী। মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর ছুরির গাটা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলেই ভাজা সুন্দর হবে। তেলটা গরম করে নিয়েছি। এবার একটা একটা আমি সুজির বরফিগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাকিগুলো ওইভাবেই ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সুজির যে এই স্ন্যাক্সটি কিন্তু অসম্ভব সুন্দর। একবার বানালে কিন্তু প্রথমেই বলেছি বারবার বানাতে ইচ্ছে হবে। আপনারা কেচাপের সঙ্গেও খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন, বা শুধু শুধুও খেতে পারেন অল্প খিদেতে। আপনাদেরকে দেখাচ্ছি উপরটা কত ক্রিস্পি হয়েছে আর ভেতরটা খুব সুন্দর নরম। এই যে দেখুন, ওপরটা সুন্দর ক্রিস্পি আর ভেতরে খুব সুন্দর নরম। আপনারা বিভিন্ন রকমের এতে সবজি অ্যাড করতে পারেন। আমি শুধু আলু দিয়ে বানিয়েছি। তবে ও আজকে খেতে পারবে না, ওর একটু অম্বলের সমস্যা হয়েছে। সামলাতে না পারে খেয়ে নিতে হবে। গ্যাসের ওষুধ রেডি আছে। মানে কি বলবো, এর মধ্যে যে আমি কত রকমের ফ্লেভার পাচ্ছি, এক নারকেলের, তিলের, কারি পাতা, ধনে পাতা, অসম্ভব সুন্দর। জিভে জল চলে এলো তো আমার। একটা খেলে মন ভরবে না, সত্যি কথা বলতে, আমি বানিয়েছি বলে নয়, অসম্ভব সুন্দর খেতে। নারকেলগুলো মুখে পড়ছে, এত সুন্দর লাগছে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অসম্ভব সুন্দর এই সুজি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এতে কোনো পয়সা লাগে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।